শ্রোতা বন্ধুরা একজন দুজন করে একটু একটু জয়েন করছেন, আমি দেখতে পাচ্ছি। আপনাদের দেখতে বা শুনতে কোনো অসুবিধে হলে আমাকে একটু জানাবেন। যে কোনো লাইভ শুরু করবার আগে এটা একটা ম্যান্ডেটরি বায়না আমাদের, সেই বায়নাটা প্রথমে করে রাখলাম যথারীতি। নিয়ম তো করতে হয়। আমরা আস্তে আস্তে শুরু করি, শুনতে থাকুন, কোনো অসুবিধা হলে জানান। না বলেও কত কথা বলে দেওয়া যায়, না বলেও কত কথা বলে দেওয়া যায়, না চেয়েও কত কিছু চেয়ে নেওয়া যায়, না বলেও কত কথা বলে দেওয়া যায়। না হেসেও হাসি মুখে মেনে নেওয়া যায়, না এলেও আশা পথে চেয়ে থাকা যায়, না হেসেও হাসি মুখে মেনে নেওয়া যায়, না এলেও আশা পথে চেয়ে থাকা যায়। যদি কখনো ভালোবাসতে পারো, যদি কখনো ভালোবাসতে পারো, না থেকেও তবু মনে মিশে যাওয়া যায়, না বলেও কত কথা বলে দেওয়া যায়, না চেয়েও কত কিছু চেয়ে নেওয়া যায়, না বলেও কত কথা বলে দেওয়া যায়। এখনো কোনো মন্তব্য পাইনি। কোনো মন্তব্য কি দেখা গেছে? কেউ বলেছেন যে ঠিকঠাক শুনতে বা দেখতে পাচ্ছেন কিনা? ঠিক আছে? হারমোনিয়ামের আওয়াজ, তানপুরার আওয়াজ, গলা, ব্যালেন্স ঠিকঠাক? মাঝে কথা বলে ফেললাম, প্রথম অন্তরাটা আরেকবার গাইবো, তারপর সঞ্চারী গাইবো। না হেসেও হাসি মুখে মেনে নেওয়া যায়, না এলেও আশা পথে চেয়ে থাকা যায়, না হেসেও হাসি মুখে মেনে নেওয়া যায়, না এলেও আশা পথে চেয়ে থাকা যায়। যদি কখনো ভালোবাসতে
ভালোবাসতে পারো, যদি কখনো ভালোবাসতে পারো, না থেকেও তবু মনে মিশে যাওয়া যায়, না বলেও কত কথা বলে দেওয়া যায়। হাত না দিয়েও হাত বাড়াতে পারো, তাপ না দিয়েও মন গলাতে পারো, হাত না দিয়েও হাত বাড়াতে পারো, তাপ না দিয়েও মন গলাতে পারো। না ছুঁয়েও অনুভবে ছুঁয়ে থাকা যায়, না দেখেও তাকে চোখে ধরে রাখা যায়, না ছুঁয়েও অনুভবে ছুঁয়ে থাকা যায়, না দেখেও তাকে চোখে ধরে রাখা যায়। যদি কখনো মন চিনতে পারো, যদি কখনো মন চিনতে পারো, কাছে না থেকেও সুখে ভেসে যাওয়া যায়, না বলেও কত কথা বলে দেওয়া যায়, না চেয়েও কত কিছু চেয়ে নেওয়া যায়, না বলেও কত কথা বলে দেওয়া যায়। আমি না একটু প্রথম গানের পরে কমেন্ট দেখতে চাই, কি এসছে না এসছে, আপনারা কি লিখেছেন, কি বলছেন টলছেন, একটুখানি এক ঝলক দেখব, দেখে তারপরে আবার গান করব। একটু সময় দিন আমাকে। আচ্ছা, আপাতত গুরুত্বপূর্ণ এটাই যে সকলে বলছেন যে ঠিকঠাক দেখতে শুনতে আপনারা পাচ্ছেন। যদি মনে হয় হারমোনিয়াম একটু জোরে আছে, গলা একটু কম আছে ইত্যাদি, সেগুলো আমাকে জানালে আমি চেষ্টা করব শুধরে নেওয়ার। তুষারদা আমার সঙ্গে জয়েন করতে চাইছেন, আমি তুষারদার সঙ্গে হয়তো আজকে জয়েন করব, ভালোই হয় একটুখানি তুষারদার সঙ্গে কথাবার্তা বলে কিছুটা সময় যদি কাটাতে পারি। আমি আজকে মোটামুটি একটা এরকম ঘোষণা করেছিলাম, ঘোষণা মানে খুব অফিসিয়ালি কিছু না, এই ধরনের যে গানের পরিবেশনা তাতে তো তেমন অফিসিয়াল ব্যাপার খুব একটা কিছু জড়িত থাকে না। আমি একটা মোটামুটি আমার সোশ্যাল মিডিয়াতে আমার বন্ধু বান্ধবদের কাছে একটা এরকম ঘোষণা করেছিলাম, একটা বিশেষ কারণেই সেই ঘোষণাটা করেছিলাম যে আজকে একটু মৌলিক গান নিয়ে কথাবার্তা হবে, সেরকম গান একটু বেশি হবে। আমি প্রথম যে গানটা গাইলাম সেটা শ্রদ্ধেয় অঞ্জন মজুমদারের কথা এবং সুরে অনুরণন বলে একটা অ্যালবামে, এটা ডুয়েট হিসেবে আমি আর সৌমি মজুমদার আমরা একসঙ্গে গিয়েছিলাম। এটা আমার একদম শুরুর দিকে গাওয়া, শুরুর দিকে রেকর্ড করা মৌলিক গান। আমি একদম শুরুর দিকের গান দিয়ে একটু শুরু করব, তারপরে এক লাফে একদম সাম্প্রতিক সময়ের গানে আসব, তারপরে মাঝখানের কিছুও গাইব, কিন্তু মূলত আজকে যা গাইব ঠিক করেছি সেগুলো সবই আমার গাওয়া বা আমার সুর করা অন্য কারুর গাওয়া মৌলিক গান। সাধারণভাবে এটাই গাইব, তারপরে অন্যান্য গান যদি ছুঁয়ে থাকার সময় সুযোগ থাকে তাহলে সেগুলো একটু ছুঁয়ে দেখবার উপক্রম হবে। একটু স্কেলটাকে এদিক ওদিক করা যাক।
জল ভাসে জলের দিকে, খড়ের কাঠামো ভেসে যায়। এই গানটা সরজিৎ দা লিখেছিলেন, সরজিৎ বন্দ্যোপাধ্যায়, আমাদের খুব প্রিয় ভাই অরুণাশিস রায় ওর সুর করা গান। এই গানটা আমার কাছে খুব একটা অন্যরকম, প্রায় বলা যেতে পারে ঐতিহাসিক মূল্য রাখে। তার কারণ হচ্ছে যে এর আগে পর্যন্ত আমার কোনো নিজের গান বলতে কিছু ছিল না। আমাকে অঞ্জনদার গান গাইলাম, অঞ্জনদা অনুরণন অ্যালবামের কথাও বললাম। অনুরণন অ্যালবামে যতদূর মনে পড়ছে 7টা অঞ্জনদার রচনা ছিল। অঞ্জনদা আমাদের 4-5 জন 6 জনকে দিয়ে সেই গানগুলো গাইয়েছিলেন। সেই অ্যালবামটা রিলিজ করেছিল সবার আগে, ফলে রিলিজের সময় যদি ধরতে হয় তাহলে অনুরণন আমার প্রথম মৌলিক বাংলা গানের কাজ। কিন্তু এই এখন যে গানটা গাইতে শুরু করে দিয়েছি, এক লাইন গেয়ে থামলাম, এরপরে গোটাটাই গাইব। এই গানটা হচ্ছে সেই গান যে গানটা নিয়ে এসে আমাকে প্রথম অরুণাশিস বলেছিল এই গানটা তোমার জন্য তৈরি করেছি। এবং এই কথাটি সেই প্রথম কেউ একজন আমাকে বলল যে একটা গান তোমার জন্য বানিয়েছি। তার আগে পর্যন্ত আমার নিজের গান বলতে কিছু ছিল না। আমি নিজে নিজে কখনো কিছু ট্র্যাডিশনাল লিরিক, কিছু মীরাবাইয়ের ভজন, কিছু কবিরের ভজন, কিছু কমলাকান্তের গান, কিছু রামপ্রসাদের গান, সেগুলোতে নিজে নিজে একটু সুর করবার চেষ্টা কখনো কখনো করতাম। কখনো কখনো নিজের মনে হতো যে মোটামুটি পাতে দেওয়ার মতন হয়েছে, কখনো কখনো নিজেই রিজেক্ট করে দিতাম যে ভাল লাগছে না নিজেরই। অরুণাশিস একটা পূর্ণাঙ্গ গান প্রথম নিয়ে এসে আমার কাছে, মানে আমার পাতে দিল বলা যেতে পারে। এবং এই গান অনুরণন অ্যালবামের ঠিক পরে পরেই ওই একই বছরে রেকর্ড হয়েছিল। তো একদম আমার প্রথম দিককার গান বলা যায়। আমরা দুর্গাপুজোর ভাসানের সময় কুমোরটুলি, আহিরিটোলা থেকে শুরু করে জাজিস কোর্ট ঘাট, ওই গোটা গঙ্গার ঘাটের চত্বরটা, বাবুঘাট, যেখানে যেখানে ভাসান হয় সেখানে সেখানে কিছু গঙ্গার ধারের ঝুপড়ির ছেলে মেয়েদের কাঠামো কুড়োনোর কাজে ব্যস্ত থাকতে দেখি। তারা জলে ঝাঁপ দেয়, কাঠামোগুলো কুড়িয়ে কুড়িয়ে আনে। সেই দৃশ্যটা দেখে আপনাদের কি মনে হয় জানি না, সরজিৎ দা যেটা লিখেছিলেন তার সঙ্গে কোনোভাবে কিছু রিলেট করতে পারেন কিনা একটু দেখুন। জল ভাসে জলের দিকে, খড়ের কাঠামো ভেসে যায়। জল ভাসে জলের দিকে, খড়ের কাঠামো ভেসে যায়। অজুহাতে 1 বছরের একটা জীবন ভেসে যায়। জল ভাসে জলের দিকে, খড়ের কাঠামো ভেসে যায়। গলে যায় মাটির প্রলেপ, নিঃস্বতা বেরিয়ে আসে। গলে যায় মাটির প্রলেপ, নিঃস্বতা বেরিয়ে আসে। জলে ঝাঁপ দিচ্ছে যারা, জলে ঝাঁপ দিচ্ছে যারা, ওই তো বাঁচার আদেশে। এ খেলাতে ওদের তো সায়। জল ভাসে জলের দিকে, খড়ের কাঠামো ভেসে যায়। একা হয় জরির পোশাক,
চিহ্নটা ছড়িয়ে থাকে একেবারে জরির পোশাক, চিহ্নটা ছড়িয়ে থাকে চেনা দিন শূন্য হয়ে, চেনা দিন শূন্য হয়ে। ওই তো আবার বেদিকে থেমে যেতে পড়ে নিত দায়, জল ভাসে জলের দিকে। খড়ের কাঠামো ভেসে যায় অজুহাতে এক বছরের, একটা জীবন ভেসে যায়, জল ভাসে জলের দিকে। খড়ের কাঠামো ভেসে যায়। সরজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায় অরুণাশিস রায়ের সুরে শোনালাম আপনাদের। আচ্ছা, এরপর আমার একদম প্রথম রেকর্ড করা দুটো গান, তার থেকে একদম সাম্প্রতিক রেকর্ড করা যে গান, সেইখানে এক লাফে আসি। মানে যতটুকু এখনো পর্যন্ত ছোট্ট জার্নি একটা হয়েছে মৌলিক গান গাওয়ার, সেটার এক প্রান্তে এক পা আরেক প্রান্তে আরেক পা রেখে একটু একটু শুরু করি আর কি। এই গানটা আমার খুব একটা মানে কিছু কিছু হয় না, কিছু কিছু জিনিস ঘটনাক্রমে আমাদের সঙ্গে সবসময় ভালো ভালো ঘটতে থাকে। আমাদের খুব প্রিয় বন্ধু, খুব প্রিয় মানুষ ভাস্বর ভট্টাচার্য, ভাস্বরের সুরে অনেকে গান করেছেন, প্রধানত সবচেয়ে বেশি সংখ্যক গান খুব স্বাভাবিকভাবেই বৃষ্টিলেখা নন্দিনী করেছেন। আমার এখনো অবধি ভাস্বরের সুরে দুটো গান গাওয়ার সুযোগ হয়েছে, কতটুকু তুমি নিয়ে গেছো, আর খুব সাম্প্রতিককালে ঝরাচ্ছ জল বুকের ভেতর। ঝরাচ্ছ জল বুকের ভিতর এখনো অবধি, এই যে আজকে 23শে ডিসেম্বর সন্ধেবেলা আপনাদের সঙ্গে বসে গান বাজনা করছি, আজ অবধি ঝরাচ্ছ জল বুকের ভিতর হচ্ছে আমার রেকর্ড করা সবচেয়ে সাম্প্রতিক মৌলিক বাংলা গান। ভাস্বরের যে দুটো রচনা আমি রেকর্ড করবার সুযোগ পেয়েছি, কতটুকু তুমি নিয়ে গেছো, যখন গিয়েছিলাম তখন ভাস্বরের অন্যান্য যে সমস্ত রচনার কথা আমি জানতাম, সেগুলোর নিরিখে মনে হয়েছিল এটাই ভাস্বরের সবচেয়ে ভালো গান, হয়তো বা সবচেয়ে ভালো 3-4টের মধ্যে তো অবশ্যই থাকবে। ঝরাচ্ছ জল যখন গিয়েছি তখন মনে হয়েছে এটাও হয়তো সবচেয়ে ভালো 3-4টের মধ্যে। এবং কতটুকু তুমি নিয়ে গেছো থেকে ঝরাচ্ছ জল পর্যন্ত ভাস্বর আর যা যা কাজ করেছেন, তার মধ্যে অনেকগুলো কাজই এরকম দাবি রেখেছে যে তারা ওর সেরা 5টা কাজের মধ্যে ঢুকে পড়তে পারে। ফলে ভাস্বর যে এই খুব মানে আমাদের পছন্দের, ভালো মন্দ আমরা তো বিচার করার সেই অর্থে কেউ নই, আমার কাছে যেটা ভালো অন্য কারোর কাছে সেটা মন্দ হতেও পারে। ফলে সেই রিলেটিভিটির দায় না নিয়ে এটুকু বলতে পারি যে আমার যে গানগুলো বিশেষ করে খুব পছন্দের, সেরকম একটার পর একটা গান আমাকে গাইতে অফার করবার জন্য ভাস্বরের কাছে আমি খুব কৃতজ্ঞ। তো ঝরাচ্ছ জল চেষ্টা করি একটু। ঝরাচ্ছ জল বুকের ভিতর, ঝরাচ্ছ জল বুকের ভিতর, মেঘের অনুরাগে। একটু দেখো মেঘ সরিয়ে চেনা আকাশ জাগে। ঝরাচ্ছ জল বুকের ভিতর, মেঘের অনুরাগে। একটু দেখো মেঘ সরিয়ে
চেনা আকাশ জাগে। দুঃখের আগুন পেরোচ্ছ রোজ, জানি পুড়ে কপাল। নদীর ওপারে পেতেও পারো কিছু সুখের নাগাল। দুঃখের আগুন পেরোচ্ছ রোজ, জানি পুড়ে কপাল। নদীর ওপারে পেতেও পারো কিছু সুখের নাগাল। যে ব্যথার ঢেউ ভেজায় তোমায়, যে ব্যথার ঢেউ ভেজায় তোমায়, সে তো সাজবে স্মৃতি দাগে। একটু দেখো মেঘ সরিয়ে, চেনা আকাশ জাগে। ঝরাচ্ছ জল বুকের ভিতর, মেঘের অনুরাগে। একটু দেখো মেঘ সরিয়ে, চেনা আকাশ জাগে। ঢেউয়ের কাছে সব রেখেছে জীবনকে বাজি, তবু সে জীবন তরীর কেউ নয়, তুমি মাঝি। কেউ নয়, তুমি মাঝি। তাই শুধু ভেসে যাওয়ার গান গাইছে নদী দিন রাত। কেউ ছেড়ে যাবে, কেউ আবার ধরবে সে দুহাত। তাই শুধু ভেসে যাওয়ার গান গাইছে নদী দিন রাত। কেউ ছেড়ে যাবে, কেউ আবার ধরবে সে দুহাত। গল্প ফুরলে রোজ একই গল্পের খোঁজ, গল্প ফুরলে রোজ একই গল্পের খোঁজ। বেলা শেষের অস্তরাগে একটু দেখো মেঘ সরিয়ে, চেনা আকাশ জাগে। ঝরাচ্ছ জল বুকের ভিতর, মেঘের অনুরাগে। একটু দেখো মেঘ সরিয়ে, চেনা আকাশ জাগে। চেনা আকাশ জাগে, চেনা আকাশ জাগে। বন্ধুরা, আজকে অন্যান্য বছরের মতোই পরপর এই নিয়ে কবছর হলো আমি ঠিক খেয়াল করতে পারছি না। শুভাদির ইচ্ছে মতন
জয়যাত্রা পেজ থেকে আমার স্বর্গীয় গুরুদেব দেবীরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবসের সন্ধ্যেতে আপনাদের সঙ্গে একটুখানি গান বাজনা করবার সুযোগ হচ্ছে। জেঠুর কাছে আমরা দীর্ঘদিন, অথবা শুধু দীর্ঘদিন কেন, অল্প দিনও যারা শিখেছি, তাদের এইটা একটা খুব পছন্দের জায়গা যে এই যে ঝরাচ্ছ জল শুনলেন, কোথাও যেন মনে হচ্ছে একটুখানি পুরিয়া ধানেশ্রীর দুটো ফ্রেজ আছে, কোথাও মনে হচ্ছে পুরিয়া কল্যাণের দুটো ফ্রেজ আছে, কোথাও মনে হচ্ছে না এটা শুদ্ধ রে দিয়ে আসছে, তাহলে ইমনের ফ্রেজও, ওয়াই নট, ইমনের ফ্রেজও হয়তো কিছু কিছু আছে, পূর্বীর ফ্রেজ আছে এর মধ্যে, একটু শুদ্ধ মধ্যম কড়ি মধ্যমের একটা খেলা আছে। এই যে রাগের একটা আলো ছায়া, রাগ রাগিনীর একটা চোরা স্রোত গানের নিচ দিয়ে বয়ে যাচ্ছে, কিন্তু সেটা কখনো নিজেকে সেইভাবে প্রধান হয়ে প্রকাশ করছে না। গানগুলো কখনোই রাগ প্রধান নয়, গানগুলো আধুনিক গান, গানের আধুনিকতাটা কে ব্যাহত করবার জন্য রাগ রাগিনীটা নয়। এই যে ধরনটা, এটা ভাস্বরের গানে, এর আগে অরুণাশিসের গানে একটুখানি কীরবাণীর খুব সূক্ষ্ম একটা ছায়া। অঞ্জনদা তো একেবারেই রাগ সঙ্গীতেরই মানুষ, সারা জীবন রাগ সঙ্গীতের চর্চা করিয়েছেন, শিখিয়েছেন, এখনো শিখিয়ে চলেছেন, নিজে গেয়েছেন। তো অঞ্জনদার গানে এই ধরনের জিনিসপত্র থাকবে, সেটাই খুব স্বাভাবিক। তো এই যে ব্যাপারটা, যে রাগ রাগিনীটার থেকে অঞ্জনদা একটা কথা খুব সুন্দর করে বলেন যে রাগের অনুরাগ অংশটুকু নিংড়ে এনে সেইটা দিয়ে গান, এই জিনিসটা আমাদের বড় প্রিয় জিনিস। এবং আমি যতদূর দেখতে পাচ্ছি, আমার এই ছোট্ট মৌলিক গান গাওয়ার জার্নিতে একটু এই ধরনের গানের ঝোঁক যেন বেশি বেশি করে, এই গানের ড্রিফটগুলো, এই গানের স্রোতগুলো একটু একটু বেশি বেশি করে আমার কাছে এসেছে। আবার একটু দেখি আপনাদের কমেন্ট। হ্যাঁ, কোনটা দেখাচ্ছি? সে রিকোয়েস্ট আছে, রাগ প্রধান গান। আচ্ছা, জানি না, মানে আমি আসলে আজকে যেরকম আপনাদের এইমাত্র বলছিলাম, বলতে বলতে আমি কমেন্টটা দেখতেও পাইনি, তারপরে আমি আপনার কমেন্ট দেখলাম। আমাদের ক্যামেরার পিছনে জ্যোতিশ্রী রয়েছে, ও আমাকে সাহায্য করছে, ওর ফোনটা থেকে মাঝে মাঝে আমি কমেন্টগুলো দেখছি। আমাকে শুভাদি বলেও দিয়েছিলেন তোর কাছে যদি আর একটা ফোন হাতের কাছে থাকে তাহলে ওইখান থেকে তুই কমেন্টগুলো দেখতে পাবি, বা কারা কারা জয়েন করছেন একটু ফলো করতে পারবি। তো গান গাইতে গাইতে কমেন্ট তো খুব একটা দেখা যায় না, মনোসংযোগটা কিরকম একটা ঘেঁটে যায়। আমি চেষ্টাও করি না খুব একটা, গানের ফাঁকে ফাঁকে যখন কথা বলছি চেষ্টা করছি। কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে রাগকে, মানে গানকে রাগ প্রধান না করে রাগের চোরাস্রোতটাকে একটু আড়ালেই রেখে, ওই রাগটা একটা আলো আঁধারির মতন কখনো আসছে কখনো যাচ্ছে, এই ধরনটাই পার্টিকুলারলি আমার অন্তত খুব ভালো লাগে মৌলিক গানের ক্ষেত্রে, সমকালীন বাংলা আধুনিক গানের ক্ষেত্রে। তো সেটাকেই ধরে আজকে এগোবো ভেবেছিলাম, রাগ প্রধানের দিকে যাওয়ার খুব একটা পরিকল্পনা ছিল না, কিন্তু আমাদের শ্রোতা বন্ধু যখন জানিয়েছেন তখন একটা দুটো গান একটু সেই দিকে যাওয়ার চেষ্টা করব, দেখছি। না, এটা এত উঁচু স্কেলে গাওয়াটা ঠিক হবে না। হাফ নোট নামান, এটা কি তুষারদা বলেছে? আচ্ছা, এই গানটাতে রাগের কতটা প্রাধান্য আছে বলে আপনাদের মনে হয়? দেখুন, এই গানটা নির্মাল্যদা, শ্রী নির্মাল্য ভট্টাচার্য, যার লেখা গানকে অবলম্বন করে আমার একটু একটু সুর করবার চেষ্টা একদম শুরু থেকেই আজ পর্যন্ত, এবং ভবিষ্যতেও এটা চলবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নির্মাল্যদা আমার মৌলিক গান গাওয়ার রাস্তার অনেকটা জুড়ে রয়েছেন।
সব পথ ঘুরে এসে না হয় দাঁড়াও কিছু দূরে। রাগ প্রধান গানের কথা যখন হচ্ছিল তখন সাগা মা পাদা মামা মাদা সানি রে নি সাগা মাদা পাগা সাগা ধা পা মা পাগা সারে রে গা পাগা সা। মধুমন্তীর ধার কাছ দিয়ে কিন্তু সাগা পাদা রে কোমল নি দা পা মা পাদা পাগা, তারপরে একটু কোথাও গিয়ে সাগা ধা ধা দা নি রে নি দা পা দা মা পা গা মা গা সা রে। মধুমন্তীকে আঁকড়ে ধরা নয়, মধুমন্তীকে সঙ্গে নেওয়া, কিন্তু অনেকটা স্বাধীনতা দেওয়া যে তুই যেখানে খুশি যেতে চাইলে যা। সব পথ ঘুরে এসে না হয় দাঁড়াও কিছু দূরে, যেখানে তোমার সব নীরবতা আভোগীর সুরে। আভোগীর সুরে বলার লোভ সামলাতে পারছি না, জানি গানের মাঝখানে থামলে আপনাদের অনেকের বিরক্ত লাগে, কিন্তু আমরা জেঠুর ক্লাসে যখন আভোগী শিখছি, এই জেঠুর কথা হচ্ছিল, তুষারদা বলছেন যে জেঠুর কাছে শেখা কোনো গান গাইতে। এই প্রসঙ্গে এমনিতেই মনে পড়ে, তুষারদা আরো উস্কে দিচ্ছে বলে আরো বেশি বেশি করে মনে পড়ছে, যখন আভোগী শিখছি আমরা তখন ধা সা রে গা মা 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 ধা সা ধা মা গা রে মা সা, তারপর একটা পঞ্চমে বাজছে, কিছুক্ষণ একটুখানি সহ্য করে নিন। গা মা ধা সা ধা সা রে গা মা ধা সা ধা মা গা রে গা মা গা রে সা রে ধা সা রে গা। আভোগী কানাড়া, কানাড়া অঙ্গের যে কোনো রাগে সা শুদ্ধ রে কোমল গা, এখন সা রে গা বললেই মনে হয় শিশুপাঠ্য, বললেই মনে হয় একটা অক্টেভ গাইছি, বললেই মনে হয় আরোহী অবরোহী করছি। কিন্তু কানাড়া অঙ্গের যে কোনো রাগ, দরবারি কানাড়া, নায়কি কানাড়া, আভোগী কানাড়া, এগুলোতে যে সা রে গা সা রে গা, যেখানে আন্দোলিত গান্ধার সা রে গা, দরবারিতে সা রে গা যে হবে, এটা প্রথম জেঠুর দেখানো রাস্তা। এই রাস্তার সমস্ত গুরুরা তার সমস্ত শিষ্যদের হয়তো সর্বকালে দেখিয়ে এসেছেন, কিন্তু আমার রাস্তার উপরে প্রথম যিনি আলো ফেলেছেন তার কথা তো আমাকে একটুখানি আলাদা করে মনে রাখতে হবে, বলতেই হবে, কাজেই এগুলো বলবার লোভ সামলানো যায় না। এবার যখন সব পথ ঘুরে এসে না হয় দাঁড়াও কিছু দূরে, যেখানে তোমার সব নীরবতা আভোগীর সুরে, নির্মলদার লেখার এই দুটো লাইন যখন পেলাম প্রথম, আভোগীর সুরে, তাহলে কি আভোগীতে বাঁধবো গানটা, এরকম মনে হয়েছিল। তারপর মনে হলো যে না, আভোগী এড়িয়েই যাই, ওই এক ঝলক আভোগীটুকু আসবে এবং প্রায় সেটা কারুর না বোঝার মতন করে আসবে। যদি আমি নিজেও ভালো করে না বুঝতে পারি যে ওখানে একটুখানি আভোগী এসেছিল, তাহলে বোধহয় সবচেয়ে ভালো হয়। এরকম একটা চেষ্টা করে সুর করেছিলাম, সেই চেষ্টাটা দেখা গেলে মনে হবে যে গানটা সুর করাটা কিছুটা ব্যর্থ হয়েছে। আর সেই চেষ্টাটা যদি ব্লেন্ড করে যায়, অর্গ্যানিক হয়, দেখা না যায়, ঠিকরে না বেরিয়ে থাকে, তাহলে মনে হবে যে খানিকটা যা চেষ্টা করছিলাম সেটা অ্যাচিভ করতে পেরেছি। সব পথ ঘুরে এসে না হয় দাঁড়াও কিছু দূরে, যেখানে তোমার সব নীরবতা আভোগীর সুরে। আমায় ছুঁয়েছে ভোরে প্রথম পাখির গান যেন, আমায় ছুঁয়েছে ভোরে প্রথম পাখির গান যেন, তুমি তো বাসনার
আমি আজও ভালোবাসি কেন? সব পথ ঘুরে এসে না হয় দাঁড়াও কিছু দূরে। আমি তো ভেবেছি কবে সব কথা বলা হয়ে গেছে, নীরব শরীর জুড়ে আজও কিছু মুগ্ধতা আছে। আমি তো ভেবেছি কবে সব কথা বলা হয়ে গেছে, নীরব শরীর জুড়ে আজও কিছু মুগ্ধতা আছে। বুঝিনি চোখের ঘরে কিছু নদী রয়েছে এখনো, তুমি তো বাসনা আমি আজও ভালোবাসি কেন? সব পথ ঘুরে এসে না হয় দাঁড়াও কিছু দূরে। চোখের পাতায় যদি চোখের পাতায় যদি হাত রাখো একবার এসে, চোখের পাতায় যদি হাত রাখো একবার এসে, চুপি সারে গধূলিতে পাখির ডানার রোদ মিশে, চোখের পাতায় যদি হাত রাখো একবার এসে, চুপি সারে গধূলিতে পাখির ডানার রোদ মিশে, রোদ মিশে। আমি তো জেনেছি রোজ এভাবেও ভালোবাসা যায়, নিজেকে অবুঝ রেখে ছুতে চাই আমার জানো। আমি তো জেনেছি রোজ এভাবেও ভালোবাসা যায়, নিজেকে অবুঝ রেখে ছুতে চাই আমার জানো। সূর্য অস্তগামী তবু পথ চেনায় এখনো, তুমি তো বাসনা আমি আজও ভালোবাসি কেন? সব পথ ঘুরে এসে না হয় দাঁড়াও কিছু দূরে, যেখানে তোমার সব নীরবতা আভুর সুরে। আমায় ছুঁয়েছে ভোরে প্রথম পাখির গান যেন, আমায় ছুঁয়েছে ভোরে প্রথম পাখির গান যেন, তুমি তো বাসনার আমি আজ ভালোবাসি কেন?
এই ব্যাপার। আমরা কতক্ষণ কাটিয়ে দিলাম, অনেকটা সময় কাটিয়ে দিলাম আমরা। ঘন্টাখানেকের জন্য আমি শুভাদিকে বলেছিলাম যে যথারীতি অন্য বছরের মতোই ঘন্টাখানেকের জন্য আমি আসবো লাইভ। এখন ঘন্টাখানেকের সিংহভাগ আমরা কাটিয়ে দিতে পেরেছি। আর এই রাগ রাগিনীর ছায়ায় গান গাইতে গাইতে, তৈরি করতে করতে, চেষ্টা করতে করতে কখনো কখনো এক আধটা খেয়াল মনে চাপে যে একটু রাগ রাগিনীর রাস্তা থেকে গানকে দূরে নিয়ে যাওয়া যায় কিনা। এখন ফ্রেজ বাই ফ্রেজ যদি বিচার করা যায়, তাহলে একটা গানের প্রত্যেকটা ফ্রেজই কোনো না কোনো রাগের মধ্যে পড়ে যায়, কিন্তু কোনো রাগের সামগ্রিক চলনকে মাথায় না রেখে যদি এমন একটা রাস্তার দিকে তাকানো যায় যেটা কোনো রাগকে অনুসরণ করে চলেনি, নিজের মতন চলেছে, তার ধার দিয়ে দিয়ে যখন যে রাগ রাগিনী এসে একটু একটু উঁকি দিয়ে গেছে, সেগুলোকে সে আনন্দের সঙ্গে গ্রহণ করেছে, বর্জন কোনোটাকেই করেনি, কিন্তু সে নিজের মতন চলতে থেকেছে কোনো রাগের দিকে তেমনভাবে না তাকিয়ে। সেরকম গান সুর করতে বা গাইতেই বেশি, সুর করতে কম, সেটাও একটা অন্যরকম আনন্দ দেয়, মজা লাগে। চেনা সুরের আনাগোনায় কিছু আনমনা মন জোটে, চেনা সুরের আনাগোনায় কিছু আনমনা মন জোটে, তুমি একলা আকাশ চেনো। এটাও নির্মাল্যদার লেখা, আমি চেষ্টা করেছিলাম সুর করতে। এটাও কখনোই সম্ভব হতো না যদি জেঠুর ক্লাসে বসে খামাজ ঠুমরি না শিখতাম। গামা পাধা নিসা যাওয়ার সময় শুদ্ধ নিয়ে দিয়ে সানিদা পা ফেরার সময় কোমল নিয়ে দিয়ে, এইটা রাস্তা। এইবার কখনো কখনো উল্টোটা দা ডা এইটা, এগুলো খামাজের মধ্যে কি অসম্ভব অর্গানিক্যালি জেঠু আনতেন, সেগুলো আমরা এত বছর ধরে চেষ্টা করে করে এখনো খুব একটা ধারে কাছে আসতে পারি না। বাংলা গান গাইতে গাইতে কখনো কখনো মাথায় এসে যায়, একটা দুটো অ্যাপ্লিকেশন হয়তো মানে যারা ক্লাস করেননি তাদের পক্ষে তো সম্ভব নয়, কিন্তু আমরা যারা ক্লাস করেছি আমাদেরকে হয়তো জেঠুর বলে দেওয়া দু একটা রাস্তার কথা একটু একটু মনে করায়। চেনা সুরের আনাগোনায় কিছু আনমনা মন জোটে, তুমি একলা আকাশ চেনো। এইটা তুমি একলা আকাশ চেনো হতে পারত, কিন্তু ইচ্ছে করে তুমি একলা আকাশ চেনো অবরোহী অঙ্গে শুদ্ধনি হবে। আমি মেঘ মেখেছি ঠোঁটে, তুমি একলা আকাশ চেনো। আমি মেঘ মেখেছি ঠোঁটে, চেনা সুরের আনাগোনায় কিছু আনমনা মন জোটে। চেনা পথ ভুলে ভুল পথে সব নদীর সাথেও আড়ি, চেনা পথ ভুলে ভুল পথে সব নদীর সাথেও আড়ি, তুমি চাইলে ভুলতে পারো আমার ছায়ার বালিয়াড়ি। চেনা পথ ভুলে ভুল পথে সব নদীর সাথেও আড়ি, তুমি চাইলে ভুলতে পারো আমার ছায়ার বালিয়াড়ি। চেনা সুরের আনাগোনায় কিছু আনমনা মন জোটে, তবু এখন আগুন ভেবে, তবু এখন আগুন ভেবে হাতের আঙুল ছুলো রাত। অবরোহী অঙ্গগুলো সব শুদ্ধ নিয়ে ইচ্ছে করে নেওয়া। তবু এখন আগুন ভেবে
হাতের আঙুল ছুলো রাত, আমি কুড়িয়ে নিয়েছি রোজ এই এক মুঠো খয়রাত। তবু এখন আগুন ভেবে হাতের আঙুল ছুলো রাত, আমি কুড়িয়ে নিয়েছি রোজ এই এক মুঠো খয়রাত। শোনো তাকাও আমার দিকে, আমার চোখের ঘরে ঢেউ। শোনো তাকাও আমার দিকে, আমার চোখের ঘরে ঢেউ। তুমি আমায় জীবন বলো, আমায় আগুন বলে কেউ। তুমি আমায় জীবন বলো, আমায় আগুন বলে কেউ। আমরা যখন রেকর্ড করেছিলাম তখন আমার ঠিক তখনও ততটা খেয়াল হয়নি চেনা সুরের আনাগোনায় কিছু আনমনা মন জোটে, তুমি একলা আকাশ চেনো, আমি মেঘ মেখেছি ঠোঁটে। ফিরে এসেছিলাম স্থায়ীতে, স্থায়ী অন্তরা সঞ্চারী আভোগের যে চারতুকের গানের যে প্রচলিত ধারণা বা ফরম্যাট আঙ্গিক, সেইটা মেনে স্থায়ীতে ফিরে এসেছিলাম। পরে আমার মনে হয়েছিল তবু এখন আগুন ভেবে হাতের আঙুল ছুঁলো রাত, আমি কুড়িয়ে নিয়েছি রোজ এই এক মুঠো খয়রাত। শোনো তাকাও আমার দিকে, আমার চোখের ঘরে ঢেউ। তুমি আমায় জীবন বলো, আমায় আগুন বলে কেউ। গানটা এখানে শেষ হওয়া উচিত আমার মনে হয়। তারপরে আর চেনা সুরের আনাগোনায়তে আমার পরবর্তীকালে যখন নিজেই গানটা গাই তখন আর ফিরতে খুব একটা ইচ্ছে করে না, যার জন্য আজকে এখানেই শেষ করে দিলাম। আমি আর স্থায়ীটাতে ফিরলাম না। যদি চাও শুধু আঘাতি দাও, ওটার লেখা নেই আমার কাছে, এইটা হয়ে গেছে মুশকিল। এটা আরেকটু একটা পর্দা নামিয়ে নিই, হাফ নোট। এই যে রাগ প্রধান গানের কথা আপনারা একজন দুজন বলেছেন, এখন কোনো কোনো গান হয়তো শুনে বাইরে থেকে মনে হয় না যে রাগের এখানে প্রাধান্য আছে বলে, কিন্তু আমাদের কাছে এই জেঠুর ক্লাসের কথা, জয়যাত্রাতে যখনই আমি গান পরিবেশন করতে আসি তখন জেঠুর কথা, জেঠুর ক্লাসে বসে থেকে বিভিন্ন অভিজ্ঞতা যার স্বাদ নেওয়ার সুযোগ হয়েছে, অনেক ভাগ্য আমার। সেই অভিজ্ঞতাগুলোর কিছু কিছু নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়ারও সুযোগ চলে আসে। যখন আমরা নট ভৈরব শিখেছি, আমরা প্রথমে যে বন্দিশটা শিখেছিলাম সেটা ছিল এইটা, নওয়াল শ্যাম নওয়াল শ্যামা। সুবাদির মনে পড়ছে নিশ্চয়ই অনেক কিছু। দৌরাজত বাঁজোরি চলে যাত ব্রজধাম। এই ধাম নর্মালি খেয়ালে হয়ই না, কিন্তু জেঠু বলে হতো, সবকিছুই হতো। চলে যাত ব্রজধাম নওয়াল শ্যাম নওয়াল শ্যামা। এখন জেঠু এইগুলো শেখাতে শেখাতে দুটো তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস বলতেন। এক হচ্ছে সা গা মা ধা পা গা মা রে সা, সবসময় গা মা ধা পা গা মা ধা নি নি সা ধা পাতে দাঁড়াচ্ছ, অথবা ধা নি সা সা রে গা মা রে তে দাঁড়াচ্ছ, নি রে সা ধা তে দাঁড়াচ্ছ, পা ধা মা পা গা মা রে তে দাঁড়াচ্ছ সা। এই মোটামুটি তোমার রাস্তায় এই স্টেশনগুলো পড়ছে, এই স্টেশনগুলো কখনো কখনো একটু বদলাও। या छवि की उपमा दीजिए क्यों, এইবার ত্রিভুবন নেই উপমা, মধ্যমে
মধ্যমে দাঁড়ানো, এইগুলো, এবং এই যে মুহূর্তে মধ্যমে দাঁড়াচ্ছি, আমরা যদি মধ্যম থেকে টনিকটা চেঞ্জ করি, মাটাকে যদি সা করি, তাহলে সেম নোট গাইলে সা গা মা পা ধা পা গা গা রে রে সা মধ্যবর্তী হয়ে যাচ্ছে। এই রাস্তাগুলো একেবারে জেঠুর দেখানো রাস্তা। পরে অনেকদিন পরে খুব অবচেতনে কাজে লেগে গেল। যদি চাও শুধু আঘাতে দাও। রাগ প্রধান গান বা রাগ সঙ্গীত অঙ্গের যে কোনো গান, বাংলায় বা অন্য যে কোনো ভাষায়, এইভাবে পরিবেশন করার সমস্যাটা হচ্ছে যে সঙ্গে তবলা নেই, তো ফলে ঠিক পুরো মজাটা নিয়ে গাওয়া যায় না, আপনাদের কাছেও সেইভাবে পৌঁছে দেওয়া যায় না। সেই জন্য ছোট ছোট করে গল্প করতে করতে গাওয়ার চেষ্টা করছি। যদি চাও শুধু আঘাতে দাও। এই গানটা হারমোনিয়াম একটা বেশ অন্যরকম উদ্যোগ, প্রধানত মৌলিক বাংলা গান নিয়ে উদ্যোগ। সেই উদ্যোগটার সঙ্গে আমরা সামিল হয়েছিলাম এই কয়েক বছর আগেও। হারমোনিয়ামের জন্যে পরপর কাজ আমরা করবার চেষ্টা করছিলাম। সেখানে নির্মাল্যদার লেখায় আমি চেষ্টা করেছিলাম সুর করতে। এই গানটা যদিও লেখেননি, সুরও করেননি, গানওনি, কোনো কিছুই নয়, কিন্তু প্রত্যক্ষভাবে জড়িয়েছিলেন এই গানের তৈরির গোটা পদ্ধতিটার সঙ্গে, প্রক্রিয়াটার সঙ্গে, হচ্ছেন সৈকতদা, শ্রী সৈকত কুণ্ডু। সৈকতদা একরকম আমাদের ঠেলা দিয়ে দিয়ে এই গানটা তৈরি করিয়েছিলেন। এই গানটা গেয়েছিলেন ইপসিতা আর কাবেরী। ওদের গানটা আপনারা ইউটিউবে গিয়ে শুনতেও পাবেন, নিশ্চয়ই শুনবেন সকলে। এই গানটার মধ্যে এরকম একটা নট ভৈরব থেকে সরজ পরিবর্তন করে মধ্যমটাকে সা করে একটু মধুবন্তীর আভাস আনা, এই জায়গাটা এই গানটাতে ধরবার একটা চেষ্টা করা হয়েছিল। যদি চাও শুধু আঘাতে দাও, তবে কেন মিছে অযথা বলা, তবে কেন মিছে অযথা বলা, আমার জোয়ারে ভাসাবে না। যদি চাও শুধু আঘাতে দাও। এর অন্তরা ছিল এরকম, একটা অন্তরা একটু নট ভৈরব প্রধান, একটা অন্তরা একটু মধুবন্তী প্রধান। সরজটার পরিবর্তনের আভাসের মাধ্যমেই প্রধানত। ভোরের শিশির যদি তোমায় আমার না লেখা চিঠি পাঠায়, ভোরের শিশির যদি তোমায়, ভোরের শিশির যদি তোমায় আমার না লেখা চিঠি পাঠায়, যদি তা চাও যদি না পাও, যদি তা চাও যদি না পাও, আলোর মতন ভাসিয়ে দাও, যদি চাও শুধু আঘাতে দাও। আমি জানি না পরের অন্তরটা আমি কথা মনে করতে পারবো কিনা, চেষ্টা করছি। তোমার তোমার কাছে কি বলেছে গান, মধ্যমটাকে যদি সা করি, সা গা মা পা জানি সা গা পা মা দা পা গা রে সা, তোমার কাছে কি বলেছে গান, কতটা সুর কি অভিমান, কতটা সুর কি অভিমান, বুকেতে তার ছিঁড়েছে তার, বুকেতে তার ছিঁড়েছে তার, যতই সোহাগে জড়াতে চাও, যদি চাও শুধু আঘাতে দাও, তবে কেন মিছে অযথা বলা, আমার জোয়ারে ভাসাবে না। যদি চাও, যদি চাও শুধু আঘাতে দাও, যদি চাও শুধু আঘাতে দাও, ইত্যাদি। এইগুলো এই ধরনের অলঙ্করণগুলো তাল ছাড়া কেমন বেখাপ্পা লাগে শুনতে, কিন্তু এটা একটুখানি একটা কিছুটা এক্সপেরিমেন্টাল বলতে পারেন। আমরা জসরঙ্গি শুনতাম, সেটার গল্প হয়তো অন্য কোনো সেশনে আপনাদের সঙ্গে করেও থাকবো, আমার এক্ষুনি ততটা মনে পড়ছে না, কিন্তু জসরঙ্গিরও খানিকটা, পণ্ডিত যশরাজের একটা খুব বিখ্যাত এক্সপেরিমেন্ট, খুব অন্য রকমের কাজ। জসরঙ্গি আপনারা কখনো সার্চ করবেন, করে দেখবেন জিনিসটা কি। আমি আর আজকে বিশদে যাচ্ছি না। আমি একটু শেষবার একবার একটুখানি কমেন্টগুলো সার্ভ করে দেখি।
দেখে তারপরে এবার শেষ গানের দিকে আসব। আজকে মৌলিক গানই প্রধানত রইলাম, আমার নিজের রেকর্ড করা, নিজের সুর করা, অন্য কারোর গাওয়া রেকর্ড করা, এই ধরনের গানই প্রধানত থাকবার চেষ্টা করলাম। সেটার কারণ হচ্ছে সামনে 2026 আসছে, আমার মৌলিক গান গাওয়ার যতটুকু সামান্য চেষ্টা, সেই চেষ্টাটার অফিসিয়ালি 10 বছর হচ্ছে। তো সামনের বছরটা একটু মৌলিক গানের দিকে বিশেষ করে মনোযোগ দেওয়ার, আমি যতটুকু যা কাজ করি, যা গান রেকর্ড করি, অন্যদের জন্য সুর করবার যতটুকু সুযোগ পাই, পডকাস্টে আপনাদের সঙ্গে যতটুকু কথাবার্তা বলি, সর্বক্ষেত্রে, শুধু টেলিভিশন চ্যানেলে যখন যাই তখন কি গাইবো না গাইবো তাতে চ্যানেলের একটা মতামত থাকে, সেটা পুরোপুরি আমাদের নির্বাচন সাপেক্ষ নয়, সেই জন্য সেইটা বলতে পারছি না, কিন্তু সেখানেও চেষ্টা করব, কথা দিচ্ছি যে সামনের বছরটা একটু মৌলিক গানকে ঘিরে থাকবার। তাতে হয়তো 10টা বছর যা চেষ্টা করেছি সেটাকে ছোট্ট করে, আর কেউ না করুনই বা, আমি নিজেই ছোট করে একটুখানি উদযাপন করতে পারবো হয়তো, দেখা যাক। অনেকে অনেক গান, মোহাম্মদ রফির গান গাইবার কথা বলছেন, চিন্ময়বাবু, তমালবাবু অরুণকান্তিকে গো যোগী ভিখারির কথা বলছেন, সবই দেখতে পাচ্ছি। কিন্তু আজকে পরিকল্পনাটাই একটু অন্যরকম, সেটা মানে সেটা থেকে না সচেতনভাবে সরে আসতে খুব একটা ইচ্ছে করছে না। এই ধরনের গান তো আমি আপনাদের শুনিয়েই থাকি, চেষ্টা অন্তত করি, আশা করি অদূর ভবিষ্যতে আবারও শোনাতে পারবো, কিন্তু আজকে একটু এই ধরনের গানে থাকি। সৈকতদার কথা এত বলছিলাম, একটা সৈকতদার গান গাইব, গিয়ে আজকের মতো আমরা শেষ করব। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে বিশেষ করে ধন্যবাদ জানাই। আমার মৌলিক গানের যাত্রাপথে যারা গুরুত্বপূর্ণ তাদের অনেককেই আমি ছুঁয়ে দেখতেও পারলাম না আজকের এই 1 ঘন্টার পরিবেশনার মধ্যে, পারার কোথাও নয়, আমি সেরকম কোনো চেষ্টাও করিনি, ফলে কেউ কিছু মনে করবেন না, এরকম ভাববেন না যে আমি খুব কম্প্রিহেন্সিভ হওয়ার চেষ্টা করছিলাম, সেটা করছিলাম না। আমার পক্ষে যতটুকু এই সময়ের মধ্যে সম্ভব এবং নিজের ভালো লাগা মন্দ লাগা বজায় রেখে যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করেছি আপনাদের শোনানোর। সামনের বছরটা যেহেতু একটা বছর গোটাটা সময় রয়েছে, কাজেই চেষ্টা করব আমার মৌলিক গান গাওয়ার 10 বছর উপলক্ষে গোটা বছরটা জুড়ে আমার গানের যাত্রাপথে যারা যারা সামান্যতম কন্ট্রিবিউশনও রেখেছেন তাদের সকলের কাজকে ছুঁয়ে ছুঁয়ে দেখবার, তাদের মধ্যে কারুর সঙ্গে আবারও কাজ করবার। লীলাময়দার কথায় গান গাওয়ার সৌভাগ্য হয়েছে, লীলাময়দার, শ্রী লীলাময় পাত্রর কথা বলছি, তার গান গাওয়া হলো না। উদয়দার কথায় সরে গিয়েছি, তার গান গাওয়া হলো না। শ্রী গৌতম ঘোষাল আমার খুব পছন্দের মানুষ এবং খুব পছন্দের সুরকার, কিছু কিছু ক্ষেত্রে গায়কও। তো গৌতমদার গান একটু ছোট্ট করে, তারপরে একটা সৈকতদার গান, এই দিয়ে আপাতত শেষ করলাম আজকের মতো। তোমার স্বপ্নে ভেসে ভোরের আকাশ ছুঁয়ে যায়, কথা এবং সুর শ্রী গৌতম ঘোষালের। ফেরারি রাতে শূন্য হাতে, ফেরারি রাতে শূন্য হাতে, এ আধার একা ফিরে যায়, তোমার স্বপ্নে ভেসে ভোরের আকাশ ছুঁয়ে যায়।
তুমি মাঝ দরিয়ায় খুবই উজান বাওয়া, কোনো মেঘের বিকেল মানে তোমায় পাওয়া। তুমি মাঝ দরিয়ায় খুবই উজান বাওয়া, কোনো মেঘের বিকেল মানে তোমায় পাওয়া। কোনো খেয়ালে তুমি হারালে, কোনো খেয়ালে তুমি হারালে, মেঘেরা অন্য দেশে ভেসে যায়। তোমার স্বপ্নে ভেসে ভোরের আকাশ ছুঁয়ে যায়। ফেরারি রাতে শূন্য হাতে, ফেরারি রাতে শূন্য হাতে, এ আঁধার একা ফিরে যায়। তোমার স্বপ্নে ভেসে ভোরের আকাশ ছুঁয়ে যায়। সৈকতদার গান যেটা গাইতে ইচ্ছে করছে সেইটার একটু কথাটা বের করে ফেলতে পারলে বড় ভালো হতো, না হলে স্মৃতি থেকে হয়তো গাইতে পারবো, কিন্তু ওই কিন্তু আর কি পাবো কি। আমরা চিরকালই খুব গুরুস্থানীয় মানুষদের কাছে শিখেছি যে গানের কথা অনুযায়ী গানের ভাবকে নির্ধারণ করবার চেষ্টা করো এবং কথাটা বলে গাও। প্রেমের কথাটা প্রেমের কথার মতন করে বলো, প্রতিবাদের কথাটা প্রতিবাদের মতন করে বলো। যদি পারো এই বুকের ভিতরে একটা পেরেক পুঁতো, আলো নিয়ে যেন ছুঁয়ে যেতে পারে তারাদের সূচ সুতো। পারো যদি ঠোঁটে জল দিও, পায়ে ঘাসের একটা কণা, এর বেশি যেন কোনো ঋণ আমি কারো কাছে রাখবো না। এটা যখন গেয়েছিলাম তখন সৈকতদার কথা এবং সুর, এই গানটা শ্রী সৈকত কুণ্ডু। সৈকতদা আমাকে বলেছিলেন যে কথার আক্ষরিক অর্থ চিন্তা করে এক্সপ্রেশন দিবি না, যদি পারো এই বুকের ভিতরে একটা পেরেক পুঁতো যখন বলবি তখন সেটা এমন শুনতে লাগতে হবে যেন বুকে পেরেক পুঁতলে খুব আরাম লাগে। যদি পারো এই বুকের ভিতরে একটা পেরেক পুঁতো, যদি পারো এই বুকের ভিতরে একটা পেরেক পুঁতো, আলো নিয়ে যেন ছুঁয়ে যেতে পারে তারাদের সূচ সুতো। পারো যদি ঠোঁটে জল দিও, পারো যদি ঠোঁটে জল দিও, পায়ে ঘাসের একটা কণা, এর বেশি যেন কোনো ঋণ আমি কারো কাছে রাখবো না। যদি পারো এই বুকের ভিতরে একটা পেরেক পুঁতো। ছায়া
ছায়া পড়ে আছে উঠোনে একলা, তাকে তারে মেলে দিয়ে। ছায়া পড়ে আছে উঠোনে একলা, তাকে তারে মেলে দিয়ে। কয়েক পা আরো হেঁটে যাব আমি রোদের গন্ধ নিয়ে। ছায়া পড়ে আছে উঠোনে একলা, তাকে তারে মেলে দিয়ে। কয়েক পা আরো হেঁটে যাব আমি রোদের গন্ধ নিয়ে। মানুষের চেয়ে উজ্জ্বল হতে কখনো পারেনি সোনা। এইটুকুরি আছে চিরদিন, বাকি কিছু রাখবো না। যদি পারো, যদি পারো, যদি পারো, এই বুকের ভিতরে একটা পেরেক ফুটো। যদি বলো পাপ মুছে নেবে হাত আঙুলের কথাগুলো, কিছু না চাওয়ার কান্নার মতো আঁকড়ে ধরবে ধুলো। যদি বলো পাপ মুছে নেবে হাত আঙুলের কথাগুলো, কিছু না চাওয়ার কান্নার মতো আঁকড়ে ধরবে ধুলো। ফোঁটা ফোঁটা আরো সুন্দর হতে কেন আমি পারবো না। এইটুকু হার থাকে প্রতিবার, বাকি কিছু রাখবো না। যদি পারো, যদি পারো, যদি পারো, এই বুকের ভিতরে একটা পেরেক ফুটো। আলো নিয়ে যেন ছুঁয়ে যেতে পারে তারাদের সূচ সুতো। পারো যদি ঠোঁটে জল দিও, পায়ে ঘাসের একটা কণা। এর বেশি যেন কোনো ঋণ আমি বাকি কারো কাছে রাখবো না। যদি পারো, যদি পারো, যদি পারো, এই বুকের ভিতরে একটা পেরেক ফুটো। 9:40 কাছাকাছি বাজলো, ঘন্টাখানেক আপনাদের সঙ্গে সময় কাটলো, ভালোই লাগলো। জেঠুকে স্মরণ আলাদা করে আমায় অন্তত করতে হয় না, আমি সবসময় গান গাইলেই মনে হয় জেঠু সঙ্গেই রয়েছেন, পাশেই বসে আছেন। ফলে স্মরণ আমি করিনি, কিন্তু আপনাদের সঙ্গে যে একটা স্মরণের কিছু কিছু মুহূর্ত ভাগ করে নিতে পারলাম, এটা একটা সবসময় অন্যরকম একটা আনন্দ দেয়, শান্তি দেয়। সেইটুকু হলো। আবার নিশ্চয়ই কখনো এই মঞ্চ থেকে, এই প্ল্যাটফর্ম থেকে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে, কথা হবে, গান বাজনা বিনিময় হবে। আজকের মতো শুভরাত্রি, ধন্যবাদ।